স্পোর্টস মিডিয়া অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত 7 অক্টোবর 2023 সাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 708 জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। তুরস্কের সংবাদ মাধ্যম আন্দালু এজেন্সি এ তথ্য জানিয়েছে। পিএসএম এর প্রধান মুস্তাফা সিয়াম জানিয়েছেন, রাবাত হ্যান্ডবল ক্লাবের হ্যান্ডবল কোচ আহমেদ হারুন, দেইল আল বালাহ এবং আলজালা ক্লাবের হয়ে খেলা আনাস আল দেবজির মৃত্যুতে নিহত ক্রীড়াবিদদের সংখ্যা 708 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 369 জন ফুটবল খেলোয়াড় রয়েছেন। এছাড়াও 105 জন স্কাউটিং সংস্থার সদস্য এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের 234 জন ক্রীড়াবিদ রয়েছেন। মুস্তাফা সিয়াম জানান, ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্টেডিয়াম, জিম এবং ক্লাব সুবিধা সহ 273টি স্থাপনা আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। তিনি আরও বলেন, এই আক্রমণগুলি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ক্রীড়ার ভবিষ্যতের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। চলমান বিমান হামলা, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের উপস্থিতি এবং এলাকায় সীমিত প্রবেশাধিকারের কারণে রিপোর্ট করা পরিসংখ্যান চূড়ান্ত নয়। মুস্তাফা সিয়াম আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বব্যাপী ক্রীড়া ফেডারেশনগুলিকে ইসরায়েলের লঙ্ঘন বন্ধ করতে এবং ফিলিস্তিনি ক্রীড়াবিদ এবং ক্রীড়া সুবিধাগুলোকে রক্ষা করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।